হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো চলে আসলাম আজকে টেকনো কেমন 20 এই মোবাইলটি নিয়ে। তো আজকে এই মোবাইলটি নিয়ে কথাবার্তা বলবো। টেকনো কেমন 20 বিগত 2 বছর আগের একটি মডেল, 2 বছর আগের একটি মডেল 2024 সালে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এই মোবাইলটি আমি বিগত 3 থেকে 4 দিন ধরে ইউজ করতেছি। 3 থেকে 4 দিন ধরে ইউজ করার পর এই ফোনটিতে কী কী বুঝলাম এবং কী কী সমস্যা পেলাম সেটাই তুলে ধরবো। তো যারা এই ফোনটি সেকেন্ড হ্যান্ডভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ফোনটি আমার হাতে নিয়ে অনেক সময় নিয়েছিলাম। এই ফোনটি 2 থেকে 3 দিন চালাইলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। তো ফোনের কন্ডিশনটা আমার কাছে মনে হয়েছে ফ্রেশ রয়েছে। এখনও 2 বছর আগের একটি মডেল, তারপরও ফোনের কন্ডিশন ভালোই রয়েছে। কারণ এর আগে যে ফোনটি ইউজ করেছিল সে ভালোভাবে ইউজ করেছে। এবং এই ফোনটি মার্কেট প্রাইস হিসেবে রয়েছে বর্তমানে 19,000 টাকার মতো। কিন্তু এই ফোনটি হাতে নিলে মনে হয় না যে 19,000 টাকার একটি ফোন, মনে হবে যে 30 থেকে 35,000 টাকার একটা ফোন হাতে নিয়ে রাখছি। বডি ফ্রেম এবং ফোনের ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর করেছে, অনেক ভালো করেছে, সেদিকে আমার কাছে ভালো লেগেছে। এবং সেলফির জন্য এই ফোনটিতে রয়েছে আপনার 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালোই ছিল। কিন্তু টেকনো ফোন, এটা আপনারা বুঝতে পারেন যে 32 মেগাপিক্সেল ক্যামেরা হতে পারে, কিন্তু এতটা ভালো হবে যে তাও না। বাজেট অনুযায়ী এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন যে 19,000 টাকা দিয়ে টেকনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, সেটাও কিন্তু ভালো। এবং এই ফোনটিতে রয়েছে আপনার প্রসেসর হিসেবে রয়েছে হিলিওর একটি প্রসেসর, যা যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়। কিন্তু এই প্রসেসরটি আমার কাছে মনে হয়েছে অনেক পুরনো একটি প্রসেসর, যা গেমিংয়ের জন্য এটা খুবই স্লো করতেছিল। কিন্তু এই ফোনটিতে রয়েছে 8 GB র্যাম, 256 GB রোম। কিন্তু 8 GB র্যাম হওয়া সত্ত্বেও ফোনটি এতটা ভালোভাবে কাজ করতেছিল না। কিন্তু প্রসেসরটা একবারে নর্মাল হয়ে গেছে, সেক্ষেত্রে ফোনের কাজটা এতটা ভালো হচ্ছিল না। এবং ফোনটিতে আমি ডার্ক মোড দিয়ে চেক করে দেখলাম। ডার্ক মোড দিয়ে চেক করার পরে মনে হলো যে ডিসপ্লে কালারফুল রয়েছে। ডিসপ্লে হিসেবে ভালো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটাতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ডিসপ্লের দিকে কোনো কমতি নেই, ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে টেকনো কেমন 20-তে। আমার কাছে ডিসপ্লে নিয়ে কোনো কমতি নেই। ফোনের ক্যামেরা আমার কাছে ভালোই মনে হয়েছে। মেন ক্যামেরা হচ্ছে আপনার 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো। তো কেমন 20-তে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটি আমি টেস্ট করে দেখলাম, ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট পরিমাণ ফাস্ট মনে হয়েছে, কিন্তু মাঝে মধ্যে স্লো করতেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটিতে আমার কাছে এতটা ক্যামেরা পাওয়ারফুল মনে হয় না, কিন্তু মোটামুটি আছে ক্যামেরাটা, যা কাজ চলার মতো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই ফোনটিতে রয়েছে আপনার 5000 mAh ব্যাটারি, যা বিগ ব্যাটারি বলতে পারেন। এই ফোনটিতে 33 ওয়াটের চার্জার রয়েছে, যা চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছিল, আমি চেক করে দেখেছি। তো মোটামুটি ফোনটির দিকে বলতে গেলে বাজেট অনুযায়ী আমি বলবো যে ফোনটি মোটামুটি ভালোই রয়েছে। কিন্তু একটু ফোনটি ইউজ করলে মনে হয় যে ফোনটি অনেক গরম হয়ে যাচ্ছিল, অনেক হিট হয়ে যাচ্ছিল, তো সেটাই অনেকটা বিরক্তিকর লাগছিল আমার কাছে। এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে।